হলাইন আঙ্গুর ধরে ধরে পুলিশ দিবে আর কুদে কুদে মেরবে। আওয়ামী লীগের হলাইনে ছাত্রলীগ কম আছে, স্কুলে ইয়ে বদ্ধ করে দিছে, বিসি ব্যানার এসে আওয়ামী লীগের এই হলবদ্ধ করে করে ভিতরে ছাত্রী ঘরে হলাইনে ঘরে মারি মারি কত ফাল্লাই। হাসনাত আব্দুল্লাহ আর এই যে সার্জিস আলম কইলো আমরা সুষ্ঠু আন্দোলন করি, আমরা বাসায় ফিরি, ক্যাম্পে ফিরে গেছি, আমাদেরকে ওইখানে আবার আক্রমণ করেছে। কেন মারলে এখানে মারি ফেলান, আমরা চাইতাম না আন্দোলন, তখন তো না তো গরম হয়েছে, নাহলে তো এত হইতো না। না এগুলো ঠিক আছে না, অত্যাচারিত হয়েছে মানুষ, অত্যাচারিত না হইলে রাস্তা নেই। আওয়ামী লীগের পাওয়ার আসলেও আওয়ামী লীগের পাওয়ার হচ্ছে আমরা তার সামলা চত্বর গুজেলাইছি, যে কথা বুঝে এইটারে গুজেলাইছি, বেগিন আনবো এগিন কি ভালো হইব, মারি ধরে ঠান্ডা করে এলাম। কম করছে না, হেলিকপ্টার তে ফায়ার, বিমানের তে ফায়ার, বিল্ডিং এর তে ফায়ার, মানুষের ঘরে ফায়ার, এই র্যাব ফায়ার, এই সেনাবাহিনী ফায়ার, কম করছে। কিন্তু তখন ইয়ং জেনারেশন মনে হয়ে গেছে আমরা যদি ছাড়ি তাহলে তো ইয়ার পরে আঙ্গুরে এই বাসিটিতে বহুত গুণ দিত। এসিডেন্ট রাফি সমন্বয় তারা তো অলরেডি বাসিটিতে বাদও দিয়ে দিচ্ছে, সেখানে আন্দোলন করিল। বিসির সামনে যে বাদ করে দিচ্ছে, এদিকে কত ছাত্র করে বাদ করি, বাদ হইতো কত নিরীহ মানুষের জায়গা ঢুকেছে, আমি যখন ফিরতে যাও এই মরি ধরি। এখন এই ছাত্ররা, সাধারণ জনগণ কোন বিএনপির নেতার হলা মারা গেছে, কোন বিএনপির আত্মীয় স্বজন মারা গেছে কে জানো। আর যে তারা ছাত্র আন্দোলনে মারে না, আমরা এটার পক্ষে ছিলাম না। ওরা মায়ের তোরা সংবাদ জীবনে তোরা টকশো থাকতে তোরা সাংবাদিকের সামনে কথা কস, এটাও তো তার কারণে পাইছিস। এটা তো ঠিক আছে না, কত হলো ভাই যে অন্যায় করে হে আজ নইলে কাল এটা ভোগ করা লাগবে, সেটা যে দলেরই হোক, সেটা আমার দল হোক তোর দল হোক, যে কত হয়েছে। এখন যারা অত্যাচার করছে এরকম মনের ভিতর ভয় নয়, এরা সবাই ভালো লাগেছে, এরা এখন জনসম্মুখে আইতে বহুত সরমা জানি কি হয়েছে। তুমি মনে করো 17 বছর দিয়ে না হাসিনা পতন হয়েছে, এটা যদি তোর মাইন্ডে আর মাইন্ডে বিএনপির মাইন্ডে জামাতের মাইন্ডে ঢুকে, তারা আর করতে দিবে? এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ 17 বছর আমলা থেকে আমলা পর্যন্ত বেগির হাসিনা মার আলাইছে যে টিকতে নো, আর আমরা তো গণা তো আসছেন না, তা আমরা যদি এরকম করি তো শিক্ষা হইব, শিক্ষা হইতো নাকি? শিক্ষা হইব 5 বছর আরো যদি আমরা তত্ত্বাবধান দিতাম না, একদিন টিকতে পারি না, একদিনও টিকতে পারি না। আগের সিস্টেম না, ইয়েন ঠিক আছে, এখন অনলাইন জগৎ না, অনলাইন জগতে আর সম্ভব না, এগুলা একদিনও টিকতে পারতো না। একদিন ছাত্র আন্দোলন এটা অস্বীকার করা যায় না। হিয়ার মাঝখান দিয়ে আইকো আমরা এই আন্দোলনের সাথে সমর্থন করি না, হিয়ার আইকো জামাতের গুণ আইকো সবাই জামাত নির্যাতন হয়েছে, বিএনপি আইকো বিএনপির মতো নির্যাতন কেমন। তোরা হালার তোলনে তো বাঘ বর্ডার করি, সবচেয়ে ক্রেডিট দিতে হইব ছাত্র, সাধারণ জনগণ এবং জামাত, 4 নাম্বার আইব বিএনপি। আছে সব দলেরই আছে, তবে এখানে তোর এককভাবে কারো নাম নেওয়া যাবে না, কোনো দলের ক্রেডিট নেওয়া যাবে না। মানে তোর যে সিস্টেমের মানে তোর ওরকম আর কি, সবাই নামছে পেটের দায়ে, এক একজন এক একটা দায়ে নামছি, কেউ অত্যাচারিত হয়ে নামছি, কেউ সান্দা ঘুষ খাইছে, কেউ মানে এক একজনে আক্ষেপ থেকে নামছে, এটা মানে নিতে হইব। কেউ যদি কয় এটা আমার ক্রেডিট, তাহলে এটা রং কথা। ওই তো সবার ইজ্জত করতে না, প্রথম সবার ইজ্জত হইতে সাংবাদিক কতক্ষণ বইছে, মাসুদ কামাল, তারপর আরো কি কি কতক্ষণ বইছে, এগুলো আওয়ামী লীগের খাজা করাইছিল, এগুলো এমনি কিছু কইলে মুক্তিযুদ্ধ চেতনা, আর মুক্তিযুদ্ধ রাখছা মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধ ডুবে যাবে 71 মানুষ বিএনপি আসি যারা করেছে আমি তোর বললাম না, আওয়ামী লীগ আসি অতিরিক্ত করে ফেলছে চেতনা লই, আবার বিএনপি অতিরিক্ত করে ফেলছে, এই জন্য যা ভিতর বাংলাদেশে এখন স্বাধীনতা বিতর্কিত হয়ে গেছে, তুই কত হয়ে গেছে। কিন্তু বর্তমানে তোর 71 সালে একাত্তরে বঙ্গবন্ধু আব্দুল হামিদ খান বাসানি, জিয়া রহমানের অবদান ছিল বিদায় আজকে দেশটা স্বাধীন পেয়েছে, না হলে বাংলাদেশ জীবনও স্বাধীন হতো। তাদের গুরুত্ব দিই। এখন শেখ হাসিনা কিরে চোদ মানে বাংলাদেশে আমার বাপের দেশ।